অ্যামাজনের বিরুদ্ধে হোয়াইট হাউসের অভিযোগ, তারা গ্রাহকদের অতিরিক্ত শুল্কের খরচ দেখানোর পরিকল্পনা করেছে। এটিকে একটি শত্রুতাপূর্ণ ও রাজনৈতিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ওভাল অফিস। 29 এপ্রিলের এই অভিযোগ প্রত্যাখ্যান করে অ্যামাজন জানিয়েছে তারা কোনো বাড়তি শুল্ক প্রদর্শনের পরিকল্পনা করছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিন পূরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তোলা হয় ওই অভিযোগ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে অ্যামাজনের উপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, যখন বাইডেন প্রশাসনে মুদ্রাস্ফীতি 40 বছরে সর্বোচ্চ হয়েছিল, তখন অ্যামাজন কেন এই কাজ করেনি? এরপর তিনি অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। রয়টার্স সম্প্রতি লিখেছে, অ্যামাজন চীনা প্রোপাগান্ডা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এ সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনের কপিও তুলে ধরেন তিনি। অ্যামাজন এ অভিযোগ অস্বীকার করলেও লেভিটের মন্তব্যের পর কোম্পানিটির শেয়ার দর অল্প সময়ের জন্য পড়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে তা আবার উদ্ধার করে প্রতিষ্ঠানটি। 29 এপ্রিল 5 বল নিউজ জানায়, অ্যামাজন তাদের ওয়েবসাইটে প্রতিটি পণ্যের দামের পাশে এটাও দেখাবে যে তার শুল্ক প্রদানে কতটা খরচ হয়। মূলত তারা এমন পরিকল্পনা করেছে ট্রাম্পের নতুন শুল্কের কারণে, যদিও এটা চূড়ান্ত করা হয়নি। শুধু অভ্যন্তরীণ আলোচনা শুনেই ট্রাম্প প্রশাসন এমন তীব্র প্রতিক্রিয়া জানায়। লেভিটের ব্রিফিংয়ের 1 ঘন্টার মধ্যে অ্যামাজন এক বিবৃতি দিয়ে জানায়, যদিও কয়েকজন কর্মী নির্দিষ্ট কিছু পণ্যে আমদানি শুল্ক দেখানোর ধারণা নিয়ে আলোচনা করেছে, এটি মূল সাইটে চালুর কোনো পরিকল্পনা ছিল না। এই পরিকল্পনা অ্যামাজনের নতুন সাশ্রয়ী মূল্যের হাউল পরিষেবায় বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে অ্যাসোসিয়েটেড প্রেসকে কোম্পানিটির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে এটা আর বাস্তবায়ন করা হবে না। এপির খবরে বলা হয়, 29 এপ্রিল সকালে ট্রাম্প অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ফোন করে অভিযোগ জানান। পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, জেফ বেজোস অত্যন্ত ভদ্র ছিলেন, খুব দ্রুত সমস্যার সমাধান করলেন। তিনি ভালো একজন মানুষ। ট্রাম্পের শুল্ক এবং চীনের পাল্টা শুল্ক অনলাইন খুচরা বিক্রেতাদের উপর দাম বৃদ্ধির চাপ বাড়াবে। এর প্রভাব থেকে বাদ যাবে না অ্যামাজনও। 2024 সালে অ্যামাজনের মার্কিন রাজস্ব ছাড়িয়েছে $600 বিলিয়ন। কোম্পানিটি মূলত তৃতীয় পক্ষের বিক্রেতাদের কাছ থেকে কমিশন নিয়ে তা দিয়ে তাদের ডেলিভারি পরিষেবা চালায়। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 83% পরিবার অ্যামাজন থেকে কেনাকাটা করেছে। বর্তমানে অ্যামাজন মার্কিন ই কমার্স বাজারের 40% নিয়ন্ত্রণ করে। জঙ্গল স্কাউটের 2024 সালের জরিপ অনুযায়ী, যার 71% পণ্য আসে চীন থেকে, এই পরিমাণ আমেরিকান পণ্যের তুলনায় 2.5 গুণ বেশি। এই নতুন শুল্কের ফলে তৃতীয় পক্ষের বিক্রেতারা হয় দাম বাড়াবে, নয়তো নিজেদের ক্ষতির বোঝা বইবে, যা অনেকের জন্য টিকে থাকার সংকট তৈরি করবে। খুচরা অনলাইন বিক্রেতা টিমো ও শেইন ইতিমধ্যে দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে এবং তার কারণ হিসেবে শুল্ককেই দায়ী করেছে। এছাড়া কুলে উঠতে তারা আরও কিছু কৌশল নিয়েছে, যেমন পিডিডি হোল্ডিংস এর মালিকানাধীন চীনা কোম্পানি টেমো এখন পণ্যের সঙ্গে ইম্পোর্ট চার্জও দেখায়, যার ফলে অনেক পণ্যের দাম দ্বিগুণ হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক ফ্যাশন কোম্পানি শেইন প্রোডাক্ট চেকআউটে একটি ব্যানার দেখায়, যেখানে লেখা থাকে, আপনার পরিশোধিত দামে শুল্ক অন্তর্ভুক্ত, ডেলিভারির সময় কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না। তবে 2023 সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হলেও অ্যামাজনের তুলনায় তাদের মার্কেট শেয়ার অনেক ছোট। এক প্রতিবেদনে বলা হয়েছে, টেমু ও শেইন প্রতিদিন প্রায় 6 লাখ প্যাকেজ চীন থেকে যুক্তরাষ্ট্রে পাঠায়। এখন তারা যুক্তরাষ্ট্রেই কিছু উৎপাদন লাইন স্থানান্তর ও স্থানীয় গুদাম মজুদ বাড়ানোর চেষ্টা করছে, যদিও বিশ্লেষকরা বলছেন এতে মূল্য বৃদ্ধি পুরোপুরি ঠেকানো সম্ভব হবে না। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপক চাপের মুখে পড়বে। সংস্থাটি 2025 সালের প্রবৃদ্ধির পূর্বাভাস 2.7% থেকে কমিয়ে 1.8% করেছে।
আর মূল্যস্ফীতির পূর্বাভাস 2% থেকে বেড়ে 3% হয়েছে, যার বেশিরভাগ প্রভাব পড়বে চীনা পণ্যের দামে। 16 এপ্রিল ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, এই শুল্ক একটি জটিল অবস্থা তৈরি করছে এবং এতে অস্থায়ী নয় বরং দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতি হতে পারে। অপর এক রয়টার্স এবং IPSOS যৌথ জরিপে দেখা গেছে ট্রাম্পের অর্থনৈতিক অবস্থার প্রতি জনসমর্থন নেমে এসেছে 37%, যা এখন পর্যন্ত সবচেয়ে কম।